দুদিন ধরেই বীভৎস গরম পড়েছিল আর ঘামের পরিমাণটা যেন একটু বেশিই হচ্ছিল। তোজো তো সারা দুপুর ঘুমায় না, হঠাৎ করে 4:30টার সময় দেখছি অনেক মেঘ ডাকছে। বাইরেই ব্যালকনিটায় বেরিয়ে এসে দেখলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছে, একদম বলা যায় ঝড়ের মতন, কিন্তু হাওয়াটা এত মিষ্টি আর এত ঠান্ডা যে ভীষণ ভালো লাগছিল। সেই জন্য এই ব্যালকনির দরজাটা খুলে দিলাম। তোজো খেলা করছিল আর আমিও এখানে দাঁড়াচ্ছিলাম, আর দেখো কতটা হাওয়া দিচ্ছে। কিছুক্ষণ আগে পর্যন্ত ব্যালকনিতে আসাই যাচ্ছিল না, তারপরে বেশ খানিকক্ষণ বৃষ্টি হলো, আর বৃষ্টি হয়ে যাওয়ার পরে আমি ব্যালকনিটাকে পরিষ্কার করে মুছে দিলাম, কারণ এখানে জল এসেছিল আর তোজো এখানে খেলছিল, স্লিপারি মেঝে যেহেতু পড়ে যাওয়ার চান্স থাকে। আর এখন দেখো আমার ঘরের অবস্থা হচ্ছে এই রকম। সমস্ত আলমারি থেকে বার করেছি, যেগুলো নিয়ে আমি যাব হচ্ছে ব্যাঙ্গালোর। তো প্যাকিং অলরেডি আমি শুরু করে দিয়েছি, যেহেতু ফ্লাইটে যাব সেই জন্য প্যাকিংয়ের একটা ঝামেলা থাকে, আর ঝামেলাটা হচ্ছে ওয়েট যেন একদমই বেশি না হয়। তো প্রত্যেকের জন্য 15 কেজি করে হচ্ছে মেন লাগেজ আর 7 কেজি করে হচ্ছে হ্যান্ড লাগেজ অ্যালাউ করে, তার থেকে বেশি অ্যালাউ করে না। সেই জন্য ওজন দেখছিলাম আর তার সাথে সাথে জিনিসগুলো প্যাক করছিলাম। এদিকে উজ্জ্বলও শুরু করে দিয়েছে তার একদম প্যাকিং।